পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে দফায় দফায় বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লাহ। সিদ্দিকুল্লাহ মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে বৃহস্পতিবার মন্তেশ্বরে যান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। তার কনভয় কাটোয়ার মালডাঙ্গায় পৌঁছতেই হাতে ঝাঁটা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। তোলা হয় গো ব্যাক স্লোগানও। মন্ত্রীকে চিটিংবাজ ধাপ্পাবাজ বলেও চলে কটাক্ষ। বিক্ষোভকারীরা এলাকার বা দলের কেউ নয়, এদের ভাড়া করে আনা হয়েছে বলে দাবি মন্ত্রী। এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমি তো যতদূর খবর নিলাম তাতে তৃণমূলের নেতৃস্থানীয় কেউ সেখানে ছিল না। সাধারণ মানুষ এই বিক্ষোভটা দেখিয়েছে, কিন্তু কেন এই জনরোষ সেটা জানতে পারিনি। এরপর মন্তেশ্বরের কুসুম গ্রামেও সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে চলে বিক্ষোভ। মন্ত্রীর অভিযোগ, হামলা চালানো হয় তার গাড়িতে। কনভয়ে থাকা মোট 5টি গাড়িতেই হামলা চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চলে পুলিশের লাঠিচার্জ। এবং দেখুন চলছে, খুব ভালো একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। মন্ত্রীর দাবি, ঘটনায় তার গাড়িতে থাকা 6 জন জখম হয়েছেন, তার হাতেও চোট লেগেছে। হাতে চোট লেগেছে, এই তো এটা লাঠি দিয়ে পতাকা নষ্ট করেছে, জাতীয় পতাকা। তারপরে আমাদের গাড়িতে আমরা 6 জন ছিলাম। 6 জন আহত হয়েছে। আর কটা গাড়ি ভাঙচুর হয়েছে? 4টে গাড়ি ভাঙচুর হয়েছে। 4টে। আমি ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানালেন? হ্যাঁ, অবশ্যই চলে গেছে। অভিষেক ব্যানার্জি জানিয়েছে, মুখ্যমন্ত্রী জেনে গেছেন, ডিজি কন্ট্রোলকে জানিয়েছে, এসপি বলছে আমি খুব দুঃখিত, আপনার চোট লেগেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লাহ চৌধুরী গত 4 বছর ধরে এলাকার কোনো খোঁজ খবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। মালডাঙ্গা সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অব্যবস্থার অভিযোগ তুলে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। আমরা বাগাসন অঞ্চলে আপামর জনগণ, আমরা কোনো দলের সমর্থক নই। তার এমএলএ আমরা চাইছি না। বাগাসন কোনো মানুষ, সাধারণ জনগণ, আপামর জনগণ সিদ্দিকুল্লাহ সাহেবকে চাইছে না, চাইবে না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভেঙে গেছে, কিন্তু মন্তেশ্বরে এখন একটু অবশিষ্ট আছে। গণতন্ত্র আছে বলেই জনগণ আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখিয়েছে এবং গো ব্যাক বলে। পূর্ব বর্ধমানের দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী। বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও জানান মন্তেশ্বরের বিধায়ক। পূর্ব বর্ধমান থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।